নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। গোপালের ঘরে চুরি। গোপালের ঘরে চুরি করতে গিয়ে এক চোরকে ভীষণ বিপদে পড়তে হয়েছিল। গোপাল তখনও পাকা বাড়ি করতে পারেনি, মাটির দেওয়াল টালির ছাউনি। আগে গ্রাম দেশে চোরেরা সচরাচর শীত কাটতো, নতুবা ঘরের চালের দু একখানা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত। তখন মাঝরাত একটা চোর চুরি করবে বলে গোপালের ঘরের টালির ওপর সবে উঠছে। গোপাল এবং গোপালের স্ত্রী তখনও জেগেছিল। চোর সবে একখানা টালি সরিয়েছে, আর একখানা সরিয়ে নিচে নামবে আর কি। গোপাল টের পেয়ে তখন স্ত্রীকে সাবধান হতে বলল। অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক একই সময়ে হাড়ে রেড়ে করে এক বিরাট ডাকাত দল চড়াও হলো। ডাকাতরা দরজা ভেঙে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা ও গয়নাগাটি নিয়ে পেছনের দরজা দিয়ে বউকে সাবধান করে বাগানে পালিয়ে গেল। চোর বেটা কিন্তু আর পালাতে পারলো না, সে টালির চালে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বউ সব বুঝতে পেরেছে যে চালের ওপর কেউ একজন আছে। ডাকাত দল আসার আগেই গোপাল বউকে সেজন্য সাবধান করে দিয়েছে কি করতে হবে। কাঠের দরজা ভেঙে ডাকাতটা ঘরে ঢুকে গোপালের স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাড়ির কর্তা কোথায় আগে বলো, নইলে তোকেই রাম ধোলাই দেব। মিথ্যে কথা বললেই খুন করব, তাড়াতাড়ি বল। গোপালের স্ত্রী বেজায় বুদ্ধিমতী, সে ডাকাতদের বলল, বাড়ির কর্তা তোমাদের ভয়ে টালির চালের উপর বসে রয়েছে, তার কাছে সিন্ধুকের চাবি আছে, এর বেশি কিছু আমি জানি না গো। তোমাদের পায়ে পড়ি গো, আমাকে মেরো না গো বাচ্চারা সব। ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞেস করলে, সিন্ধুকের চাবি কোথায়, শীঘ্র বল, কোথায় আছে, না হয় তোকেই মেরে ফেলবো, হারামজাদা কথাকার। চোর ভেবাচাকা খেয়ে বললে, সত্যি বলছি, মাইরি বলছি, আমি কিছুই জানি না, আমি এবারের কেউ নই, আমি নতুন লোক। ডাকাতেরা চোরের কথা মোটেই বিশ্বাস করলে না। তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয় ভাবে পেটাতে লাগলো। তবুও চাবি পেল না কোনো মতেই। এতে খানিকক্ষণ দেরিও হয়ে গেল ডাকাত দলের। ইতিমধ্যে গোপাল বাইরে থেকে গ্রামের লোকজন নিয়ে হই হই করে আসতে থাকে। এই দেখে ডাকাতরা ভয়ে পালিয়ে গেল বটে, কিন্তু চোরটাকে প্রায় আধমরা করে রেখে গেল। গোপাল আরেকটু দেরি করলেই বেচারা প্রাণে মারা যেত সেদিন। পাড়াপড়শি ডাকাত তাড়াতে এসে মৃতপ্রায় চোরটাকে বাগে পেয়ে যেই মারতে যাবে, গোপালের স্ত্রী বাধা দিয়ে বললে, ওকে আর মেরো না গো, ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা এ যাত্রায় বেঁচে গেলুম। আধমরা চোরটাকে মরার ওপর আর খাড়ার গা দিও না, ও আমাদের অনেক উপকার করেছে। তারপর গোপালের স্ত্রী যখন সব কথা খুলে বলল গ্রামের লোকেদের, তখন গ্রামের লোকেরা গোপাল ও গোপালের স্ত্রীর বুদ্ধির খুব প্রশংসা করতে লাগলো। চোরটাকে গরম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলে বিদায় করে দেয়া হলো। বলা বাহুল্য, যাতে কোনোদিন চুরি আর না করে তার জন্য সতর্ক করে দিয়ে এবং ব্যবসাপত্র করে সৎ পথে চলার জন্য গোপাল কিছু টাকারও ব্যবস্থা করে দিল চোরটাকে। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।